হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওমতি নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজ আমরা আবার ফিরে এসেছি সেই চিরন্তন জ্ঞানের উৎসে শ্রীমদ্ ভগবদ গীতা। এই গ্রন্থ শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি হলো একটি পথপ্রদর্শক, একটি জীবন দর্শন, একটি আত্মজাগরণের আলো। জীবনে আমরা কতবার পথ হারিয়ে ফেলি, কতবার ক্লান্ত হই, প্রশ্ন করি আমি কে, আমার জীবনের উদ্দেশ্য কি, এত দুঃখ এত যন্ত্রণা, এর শেষ কোথায়? এইসব প্রশ্নের উত্তর আমরা খুঁজে ফিরি বাইরের জগতে, অথচ উত্তরটা লুকিয়ে থাকে আমাদের মনের ভেতরে, আত্মার গভীরে। আর সেই আত্মার দ্বার উন্মোচন করতে হলে দরকার গীতা পাঠ। গীতা পাঠ করলে জীবনের প্রতিটি সমস্যার মুখোমুখি হবার শক্তি আসে। গীতা আমাদের শেখায় শুধু জীবনের লক্ষ্য নয়, জীবন যাপনের আদর্শ পথ। এটি কেবল শাস্ত্র নয়, এটি একজন প্রকৃত বন্ধুর মতো। গুরু যেমন শেখায়, মা যেমন আগলে রাখে, ঈশ্বর যেমন পথ দেখান তেমনই। আজ আমরা আবারও সেই আলোর পথে হাঁটতে চলেছি, শুনতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, যা তিনি বলেছিলেন অর্জুনকে। কিন্তু সত্যি বলতে কি, তিনি শুধু অর্জুনকেই বলেননি। এই বাণী প্রত্যেক যুগের প্রত্যেক মানুষের জন্য সমানভাবে প্রাসঙ্গিক। যখন আমরা ক্লান্ত, বিপথে, হতাশ, তখনই এই গীতার শ্লোক আমাদের নতুন করে জাগিয়ে তোলে। আমাদের এই ধারাবাহিক গীতা পাঠে আমরা প্রতিটি পর্বে 5টি শ্লোক করে নিচ্ছি, যাতে আপনি সময়ের অভাবে গীতার মর্ম হারিয়ে না ফেলেন। কারণ আজকের দুনিয়ায় সময় কম, চিন্তা বেশি। তাই আমরা সেই চিন্তাকে আলো দিতে চাই ছোট ছোট অংশে, গভীর ব্যাখ্যার মাধ্যমে। পূর্ববর্তী পর্বগুলোতে আমরা 7ম অধ্যায়ের 1 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ ও আলোচনা করেছি। প্রত্যেকটি শ্লোকের মাধ্যমে ধাপে ধাপে আমরা জেনে এসেছি কৃষ্ণকে, ঈশ্বরের প্রকৃতি কি, ভক্তি কিভাবে আত্মাকে শুদ্ধ করে, জ্ঞান কিভাবে মোহ কাটিয়ে মুক্তি দেয়। আজকের পর্ব আরো গুরুত্বপূর্ণ। আজ আমরা পাঠ করব গীতার 7ম অধ্যায়ের 21 থেকে 25 নম্বর শ্লোক। এই অংশে কৃষ্ণ বলেন মানুষের ভক্তির প্রকৃতি, বিভিন্ন দেবতাকে পূজার ফল, কেন অনেকে ঈশ্বরকে চিনতে পারে না, এবং কিভাবে যোগমায়া আমাদের ঈশ্বর জ্ঞান থেকে আড়াল করে রাখে। এই শ্লোকগুলো শুধু দার্শনিক নয়, এগুলো আত্মজিজ্ঞাসার দরজা খোলে। আমরা বুঝতে শিখি ঈশ্বর কেবল বাইরে নেই, তিনি আমাদের ভেতরে আছেন, শুধু আমাদের চোখটা তাকে দেখার জন্য প্রস্তুত নয়। এই পর্বে আপনি জানবেন ঈশ্বর কিভাবে ভক্তের ইচ্ছাকে মর্যাদা দেন, কেন কিছু মানুষ দেবতা পূজা করে আর কেউ বা আত্মজ্ঞানে ঈশ্বরকে উপলব্ধি করে, কেন ঈশ্বর সবাইকে একইভাবে ধরা দেন না, যোগমায়া কি এবং কিভাবে তা আমাদের ঈশ্বর চেতনাকে আচ্ছন্ন করে। বন্ধুরা, এই শ্লোকগুলো কেবল বোঝার জন্য নয়, মনের ভেতর গ্রহণ করার জন্য। জীবনে যদি আলো চান, দিশা চান, নিজেকে সত্যিকারে জানতে চান, তবে গীতা পড়ুন, শুনুন, ভাবুন। এই পর্বের প্রতিটি শ্লোক যেন এক একটি মোমবাতি, যে আলো আপনার মনের অন্ধকার কাটিয়ে আপনাকে নিজ সত্যরূপের দিকে নিয়ে যাবে। চলুন শুরু করি আজকের পাঠ। গীতার 7ম অধ্যায়ের 21 থেকে 25 নম্বর শ্লোকের ব্যাখ্যা শুনুন কৃষ্ণের মুখ থেকে, নিশ্চিত চিরন্তন সত্য, যা আজও আমাদের জীবনে সমান প্রাসঙ্গিক। গীতার 7ম অধ্যায়ের 21 নম্বর শ্লোকটি হল যো যো জাং জাং তনুং ভক্ত শ্রদ্ধয়ার্চিতু মিচ্ছতি তস্য তস্য চলাং তদ্ধাং তমেব বিদ্যধাম্যহম। কুরুক্ষেত্রে যুদ্ধভূমি, দুই বাহিনীর মাঝে দাঁড়িয়ে অর্জুন তখনও দ্বিধান্বিত। শত্রু নয়, নিজের ভাই, আত্মীয়, গুরুদের প্রতি অস্ত্র তুলতে চাইছেন না। তখনই কৃষ্ণ শুধু রথের সারথি নন, হয়ে ওঠেন চেতনার শিক্ষক। এই মুহূর্তে কৃষ্ণ বলছেন, যে যেই রূপের দেবতাকে বা শক্তিকে পূজা করতে চায়, আমি তার অন্তরে সেই অটল বিশ্বাসকে দৃঢ় করে দিই। শ্রদ্ধা, এই একটি শব্দ মানুষকে পাহাড় ঠেলে এগিয়ে নিয়ে যেতে পারে, আবার ভুল পথেও চালিত করতে পারে। এখানে কৃষ্ণ আমাদের জীবনের একটি চিরন্তন সত্য শেখান। ঈশ্বর এক, কিন্তু মানুষের অনুভবের রূপ বিভিন্ন। আর সেই রূপের প্রতি মানুষ যখন পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করে, তখনই ঈশ্বর সেই অনুভূতিকেই সত্য করে তোলেন। মহাভারতের উদাহরণ হলো, মহাভারত আমরা দেখি কুন্তী নিজেই বারবার সূর্যদেবের প্রতি পূজা করতেন। তার অতুল শ্রদ্ধা ও বিশ্বাসে কর্ণের জন্ম হয়েছিল।
যিনি ছিলেন এক অসম্ভব সাহসী ও মহাপ্রতিভাবান যোদ্ধা। অন্যদিকে দ্রৌপদী কৃষ্ণকে তার সর্বস্ব মানতেন, শুধু পরমেশ্বর নয়, একজন আপনজন সখা। সেই নির্ভরতা ও বিশ্বাসের জোরেই দুঃশাসনের সভায় বস্ত্র হরণের সময় কৃষ্ণ তার রক্ষাকর্তা হয়ে আবির্ভূত হয়েছিলেন। কৃষ্ণ বোঝাতে চাইছেন, তুমি যদি ভক্তির সঙ্গে কাউকে ঈশ্বরের আসনে বসাও, আমি তোমার সেই অনুভবকেই শ্রদ্ধা দিই, কারণ ঈশ্বর সেই অনুভবের মধ্যেই বিরাজ করেন। আজকের জীবনের প্রেক্ষাপটে এই শ্লোক আজকের মানুষকে শেখায়, আত্মবিশ্বাস, ভক্তি ও একাগ্রতা দিয়ে তুমি যে কোনো রূপে ঈশ্বরকে অনুভব করতে পারো। কেউ পূজা করে শিবকে, কেউ কালীকে, কেউ আবার কৃষ্ণ বা রামকে, কিন্তু তারা আসলে একটি উৎস। তোমার ভক্তির গাম্ভীর্যই তাকে ডাকে। আর শুধু মূর্তি নয়, কারো কাছে মা তার ঈশ্বর, কারো কাছে গুরু, কারো কাছে প্রিয় মানুষ। তাদের প্রতিও যদি একাগ্রতা ও পবিত্র হৃদয় শ্রদ্ধা নিবেদন করো, তাহলে সেই শক্তি তোমার জীবনকে চালিত করবে। এই শিক্ষাটাই কৃষ্ণ দিয়েছেন অর্জুনকে, যা কিছু তুমি শ্রদ্ধা দিয়ে পূজা করো, আমি তার মধ্যেই বিরাজ করি। আমি তোমার বিশ্বাসকে অচল করে দিই, যাতে তুমি সেই পথে দৃঢ় থাকতে পারো। আজ যখন আধুনিক মানুষ ভ্রান্তিতে ঘুরছে, কাকে মানি, কোন পথেই বা যাব, তখন কৃষ্ণের এই শ্লোক মনে করিয়ে দেয়, তোমার ভেতরের বিশ্বাসই আসল শক্তি। আর সেই বিশ্বাস যদি বিশুদ্ধ হয়, তাহলে ঈশ্বর নিজেই তোমার এই পথ দৃঢ় করে দেন। কৃষ্ণ শুধু বলছেন না, নির্দেশও দিচ্ছেন। ভক্তির বিশুদ্ধ রূপ যেখানে আছে, সেখানেই আমি নিজে এসে দাঁড়াই। তুমি যে রূপে, যে নামে ঈশ্বরকে ডাকো, ডাকো, কিন্তু হৃদয়ে বিশ্বাস রাখো, কারণ বিশ্বাসই ঈশ্বরকে আকর্ষণ করে। সতয়া শ্রদ্ধয়া যুক্তস্ত সারাধন মিহতে লভতে চ তত তন্ময়ব বিহিতান হিতান। সমগ্র মানব সমাজ চিরকাল চেয়েছে এক আশ্রয়, চেয়েছে এমন এক শক্তিকে আঁকড়ে ধরতে, যিনি তার কামনা, চাওয়া, অচাওয়া সব পূর্ণ করবেন। আর সেই আশ্রয়ের খোঁজেই মানুষ ছুটে গিয়েছে দেবতা, শক্তি, দেবী কিংবা গুরুর দ্বারে। তবে কৃষ্ণ গীতার এই শ্লোকে অর্জুনকে জানাচ্ছেন একটি গভীর সত্য, যে মানুষ কোনো নির্দিষ্ট দেবতা বা শক্তির প্রতি একাগ্র ও অচল শ্রদ্ধা নিয়ে আরাধনা করে, সে নিজের কামনা বাসনা পূরণ করেই ফেলে, কিন্তু সেই ইচ্ছা পূরণ আমি অর্থাৎ কৃষ্ণ নিজেই নিষ্পন্ন করে ওই দেবতার মাধ্যমে। এই একটি বাক্যে যেন চেতনা দরজা খুলে যায়। শুধু কল্পনা জগৎ নয়, এটা বাস্তবিক আত্মজ্ঞান। এই শ্লোক আমাদের শেখায়, কোনো দেবতা বা রূপ নয়, আসল বিষয় হলো ভক্তির ভেতরের একাগ্রতা ও শ্রদ্ধা। কৃষ্ণ এখানে বলছেন, তুমি যদি কোনো বিশেষ দেবতাকে লক্ষ্য করো এবং সেই বিশ্বাসকে দৃঢ় রাখো, তাহলে সেই বিশ্বাসের ফল তুমি পাবে, কারণ সেই ফলদাতা আমি নিজেই। মহাভারতের প্রেক্ষাপট হলো গুরু দ্রোণ, পিতামহ ভীষ্ম, কর্ণ, এই তিনজনেই ছিলেন ভিন্ন ভিন্ন পথের অনুসারী। দ্রোণ অশ্বত্থামার জন্য কৃপালু শিবের উপাসক ছিলেন, কর্ণ সূর্যদেবের একনিষ্ঠ ভক্ত, ভীষ্ম ছিলেন সত্য ও ব্রতের পূজারী। তাদের প্রত্যেকের পূজা, আরাধনা এবং আত্মোৎসর্গ কৃষ্ণ নিজেই প্রতিফলিত করেছেন ভিন্ন ভিন্ন রূপে। কর্ণ তার সূর্য ভক্তির জন্য পেয়েছিলেন অদ্বিতীয় তেজ, ভীষ্ম সত্য ও ব্রতের পক্ষে দাঁড়িয়ে পেয়েছিলেন ইচ্ছা মৃত্যুর বর, দ্রোণ তার ব্রাহ্মণ জ্ঞানের মাধ্যমে অজেয় শিক্ষকের আসনে অধিষ্ঠিত হন। কৃষ্ণের বার্তা ছিল স্পষ্ট, তোমার ঈশ্বর বোধ যেভাবে তৈরি হয়, আমি সেই পথেই তোমার প্রার্থনার উত্তর দিই। আধুনিক জীবনের পরিপ্রেক্ষিতে আজকে সমাজ বিভক্ত হাজারো রূপে। কেউ গায়ত্রী মন্ত্রে বিশ্বাসী, কেউ যন্ত্রে তন্ত্রে, কেউ গুরু পরম্পরায়, কেউ আবার মন্দিরে, দেউলে নয়, নিজেকে ঈশ্বরের অংশ মনে করে। কিন্তু সব পথের মূল কথা একটাই, ভক্তির গভীরতা ও ভেতরের শ্রদ্ধা। কৃষ্ণ বোঝাচ্ছেন, তুমি যদি একাগ্র চিত্তে কোনো কিছুর ওপর ভরসা করো, হৃদয় তাকে আরাধনা করো, সেই আরাধনা আমি নিজেই গ্রহণ করি, আর তার ফলাফল আমি তোমাকে ফিরিয়ে দিই। আজকের যুগে কেউ মায়ের চরণে অর্ঘ্য দেয়, কেউ ওম নাম লিখে ধ্যান করে, কেউ আবার নির্দিষ্ট কোনো গুরুদেবের নির্দেশে জীবন কাটায়। তারা সকলেই নিজের মতো করে ঈশ্বর চেতনার সঙ্গে যুক্ত। আর কৃষ্ণ বলছেন, তুমি যে পথে আমাকে খোঁজো, আমি সেই পথেই তোমার শ্রদ্ধাকে ফলবান করে দিই। এই শ্লোকের গভীর বার্তা হলো, আরাধনার ফল আসে, কিন্তু সেটা আসে সেই শক্তি থেকে যিনি চিরন্তন। আমরা অনেক সময় ভাবি আমাদের পূজা, যজ্ঞ বা ভক্তি কোনো দেবতার দ্বারা পূরণ হয়েছে, কিন্তু আসলে সেই ফলদাতা কৃষ্ণ নিজেই, পরম সত্তা। যে যেভাবে শ্রদ্ধা করে, কৃষ্ণ তা গ্রহণ করেন এবং সেই পথেই ফল দেন। এই শ্লোক
আজকের মানুষকে শেখায়, তুমি বিভ্রান্ত হয়েও না, ধর্মের নামে বিভেদ নয়, হৃদয়ে বিশ্বাস রাখো। যে রূপেই তুমি উপাসনা করো, যদি তা হয় নির্ভেজাল, তাহলে সেই ঈশ্বর তোমার কামনা পূর্ণ করবেন। আর সেই ঈশ্বর একজনই, যিনি কৃষ্ণ, যিনি চেতনার কেন্দ্র। অব্যক্তং ব্যক্তিম অপনং মনন্তে মাম অবুদ্ধায় পরম ভাবন অজান্ত মম অব্যয়াম অনুত্তমম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যারা জ্ঞানে দুর্বল তারা ভাবে আমি, যিনি প্রকৃতপক্ষে নিরাকার নির্গুণ, আমি এই দৃশ্যমান রূপে আবির্ভূত হয়েছি মাত্র। তারা বোঝে না আমার পরম সত্তা, যা সর্বত্র বিরাজমান, চিরন্তন ও অনুত্তম। সাধারণ মানুষ ভগবানকে রূপে, মূর্তিতে, অবয়বে দেখে। তারা ভাবে কৃষ্ণ কেবল একটি চরিত্র, যিনি গোকুলে জন্মেছেন, মথুরা দ্বারকায় রাজত্ব করেছেন, কুরুক্ষেত্রে সারথী হয়েছেন। কিন্তু কৃষ্ণ এখানে বলছেন, আমি সেই অব্যক্ত সত্তা, যাকে রূপে দেখা যায় না। আমি সৃষ্টির আগে আছি, সৃষ্টির পরেও থাকি। আমি কেবল একটি মানবীয় রূপে আবির্ভূত হয়েছি, কিন্তু আমি সেই চিরন্তন ব্রহ্ম, যা রূপ ও গুণের বাইরে। মহাভারতের প্রেক্ষাপটে আমরা দেখি কৃষ্ণ যাকে যা দরকার তাই রূপে উপস্থিতি হন। দ্রৌপদীর জন্য তিনি বন্ধু রূপে, অর্জুনের জন্য গুরু রূপে, কুন্তির জন্য পুত্র রূপে, সুভদ্রার জন্য ভাই রূপে, যুধিষ্ঠিরের জন্য পথ প্রদর্শক রূপে। কিন্তু কেউ কি বুঝেছিল তিনি কে? শিশুপাল তাকে কেবল একজন রাজপুত্র বলেই অপমান করত। দুর্যোধন ভেবেছিল তিনি পাণ্ডবদের কূটনীতিক। শকুনি তাকে কেবল একটি প্রতিদ্বন্দ্বী মনে করত। এমনকি যুদ্ধের আগে অর্জুনও তাকে কেবল বন্ধু বা সারথী ভেবেছিলেন। তখনই কৃষ্ণ তাকে শোনালেন গীতার বাণী, বললেন, আমি এই দেহ, এই রূপ, এই অবস্থান মাত্র নই। আমি সেই পরম ব্রহ্ম, যাকে কেউ চেনে না শুধু বাক্য জ্ঞান দিয়ে। এই উপলব্ধি অর্জুনের মধ্যে জন্ম দেয় ঈশ্বর চেতনার, আত্মসমর্পণের। আজকের যুগে এই শিক্ষার প্রাসঙ্গিকতা হলো, আজও আমরা ঈশ্বরকে খুঁজি বাহ্য জায়গায়, মন্দিরে, ছবি বা মূর্তিতে। পূজার আড়ম্বরে সীমাবদ্ধ রাখি তার আসল প্রকৃতি, যে তিনি সবকিছুর ভেতরে, চেতনায়, হৃদয়ে। এটা আমরা বুঝতেই পারি না। মানুষ বলে, আমি তো পূজা করি কিন্তু শান্তি পাই না। ভগবান কোথায়? আমার উপরে তো তিনি কৃপা করেন না। এই অবোধয় মানে যারা চেতনার গভীরে পৌঁছাতে পারে না, তারা ভাবে ঈশ্বর কেবল রূপে ধরা পড়েন। কিন্তু রূপের ঊর্ধ্বে যে শক্তি চেতনা স্বরূপ, সেই ভগবান, তাকে জানতে হলে আত্মার চোখ খুলতে হয়। এই চোখ আমাদের শেখায় ঈশ্বরের রূপ রূপান্তরশীল, কিন্তু তার প্রকৃতি অপরিবর্তনীয়। বাহ্যিক আড়ম্বর নয়, আত্মিক উপলব্ধি ঈশ্বর চেতনার প্রকৃত পথ। প্রকৃত জ্ঞান আত্মসমর্পণ ও নির্ভরতার মধ্য দিয়ে আসে। একটি উপমা দিয়ে বোঝানো যাক। ধরা যাক এক শিশু আকাশ দেখে ভাবে ওই নীলচে গম্বুজটাই পুরো আকাশ। কিন্তু পণ্ডিত জানেন আকাশের কোনো সীমা নেই, সেটি অদৃশ্য, অপার, অনুভবের বিষয়। তেমনি সাধারণ মন ঈশ্বরকে দেখে কৃষ্ণ রূপে, কিন্তু জ্ঞানী জানেন কৃষ্ণ হলেন সেই চেতনা শক্তি, যা জড় ও চেতনার মধ্যস্থ সেতুবন্ধন। তাই এই শ্লোক আজও আমাদের চোখ খুলে দেয়। তোমার ঈশ্বরকে বাক্য রূপে খুঁজে কষ্ট পেও না। তিনি আছেন তোমার চেতনার গভীরে, ভাবনার শুদ্ধতায়, ভক্তির আন্তরিকতায়। অবুদ্ধয় মানে যারা অন্তর্জ্ঞানহীন, তারা ভাবে কৃষ্ণ কেবল একটি ব্যক্তি। কিন্তু আসল সত্য এই, মম অব্যয়ম অনুত্তমম, আমি সেই চিরন্তন অব্যয়, শ্রেষ্ঠতর সত্তা। আর সেই সত্য উপলব্ধি করলেই মানুষ মুক্তির পথে এগিয়ে যায়। নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত মুরত্তয়ং নাভিজানাতি লোকমাম যমব্যয়ম। অর্থাৎ আমি সর্বত্র সবার কাছে প্রকাশিত নই, কারণ আমি আচ্ছন্ন থাকি আমার যোগমায়া দ্বারা। এই মূঢ় অর্থাৎ জড় বুদ্ধি সম্পন্ন লোকেরা আমার সেই অজ অব্যয় প্রকৃতিকে চিনতেই পারে না। এই শ্লোকের মর্মার্থ হল, শ্রীকৃষ্ণ এখানে বলছেন, আমি প্রত্যেকের কাছে ধরা দিই না, আমার সত্য রূপ আত্মজ্ঞানে ধরা পড়ে, বাহ্য জ্ঞান দিয়ে নয়। যারা জড়বুদ্ধি সম্পন্ন, যারা কেবল চর্মচক্ষু দিয়ে দেখে, তারা আমাকে দেখে একজন সাধারণ মানুষ হিসাবে। জন্মেছে, বড় হয়েছে, কথা বলে, হাঁটে, হাসে। ওদের কাছে আমি একজন রাজা, এক বুদ্ধিমান কূটনীতিক, এক অসাধারণ বীর মাত্র। কিন্তু প্রকৃতপক্ষে আমি আজন্ম অব্যয় পরমাত্মা। মহাভারতের দৃশ্য হল, যখন কুরুক্ষেত্রে যুদ্ধের আগে কৃষ্ণ শান্তি দূত হয়ে কৌরবদের দরবারে যান, তখন দুর্যোধন ও শকুনি তাকে পরিহাস করে। তারা ভাবে এ তো কেবল যদুবংশীয় এক রাজপুত্র, আমাদের উপরে কেমন প্রভাব ফেলবে ওর কথা। তখনই কৃষ্ণ নিজেকে প্রকাশ করলেন বিশ্বরূপে।
সব দিক থেকে আলো ছড়াতে লাগলো। চারদিক থেকে বেরিয়ে এলো অস্ত্র, দেবতা সৃষ্টি, ধ্বংস, কালরূপ। এক মুহূর্তে সমস্ত অহংকার গুড়িয়ে দিলেন। তবে এই রূপ কে দেখতে পেল? অর্জুন, কারণ তার চেতনা ছিল প্রস্তুত। শকুনি বা দুর্যোধন কেন দেখতে পেল না? কারণ তারা ছিল যোগ মায়া সমাবৃত, ঈশ্বরের মায়ার দ্বারা আচ্ছন্ন। আজকের যুগে এই শ্লোকের তাৎপর্য হলো, আজও বহু মানুষ ঈশ্বরকে খুঁজে বেড়ায় বাহ্যিক উপাচারে, বড় মন্দির, সুন্দর পোশাক, গাদার মালা, লাউডস্পিকারে ঘন্টা বাজিয়ে। তবে কি ঈশ্বর সেখানে নেই? আছেন, কিন্তু যারা কেবল বাহ্য জগতে খোঁজে তাদের কাছে ঈশ্বর প্রকাশিত হন না। তাকে চিনতে হলে দরকার আত্মশুদ্ধি, ভক্তি, নম্রতা আর আমি জানি না এই সত্য স্বীকার। একটি উপমা, ধরা যাক কেউ সূর্য দেখেছে ঘন কুয়াশার মধ্যে। সে বলবে আলো নেই, সূর্য অস্পষ্ট। কিন্তু সূর্য কি নেই? আছে। তার আলো কি নিভে গেছে? না কুয়াশায় চোখকে ঢেকে রেখেছে। তেমনি আমাদের মোহ হলো অন্ধকার, সংসার, ভোগের আসক্তি, এইসব মায়ার কুয়াশা আমাদের চোখে পড়িয়ে দেয়। ফলে ঈশ্বর আমাদের মধ্যে থেকেও অদৃশ্য থাকেন। এই শ্লোক আমাদের শেখায়, ঈশ্বরকে জানতে হলে তাকে উপলব্ধি করতে হয়। যুক্তি বুদ্ধির নয়, হৃদয়ের আলো। গীতার জ্ঞান কেবল পাঠ্য নয়, চেতনার আলো। নিজের ভেতরকার যোগমায়া দূর করতে না পারলে হাজার পূজা করলেও ঈশ্বরের রূপ দেখা যায় না। একটি বাস্তব দৃষ্টান্ত হলো, আজকের দিনে কত বড় বড় বিজ্ঞানী, দার্শনিক, শিল্পপতি বলছেন আমরা সবকিছু বুঝেও জীবনের গভীর উদ্দেশ্য বুঝতেই পারছি না। কারণ জ্ঞান আছে কিন্তু ঈশ্বর জ্ঞানে পৌঁছায়নি। অর্থাৎ ঈশ্বরের রূপ ধরা পড়ে না যদি না মন আধ্যাত্মিক সত্যে প্রবেশ করে। গীতা আমাদের জানায় ঈশ্বর সবার কাছে আছেন, কিন্তু সবাই তাকে চেনেন না। তার রূপ, গুণ, মহিমা সব আমাদের ভেতরেই আছে। তবে তা দেখতে হলে চাই একনিষ্ঠতা, আত্মসংশোধন এবং ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। বন্ধুরা, আজ এই শ্লোক থেকে আমরা শিক্ষা নিলাম, যে চোখ দিয়ে ঈশ্বরকে দেখা যায় তা হৃদয়ের চোখ, আর সেই হৃদয় শুদ্ধ করতে হলে চাই গীতার আলো। তাই আজকের এই আলোচনা থেকে আমরা উপলব্ধি করলাম, জীবনে যে কোনো কঠিন পরিস্থিতিতে যখন সবকিছু অন্ধকার মনে হয়, তখনও ভাগবত পুরাণ আমাদের হাত ধরে নিয়ে যায় আলোর দিকে। আজ যে 5টি শ্লোক আমরা বিশ্লেষণ করলাম তা আমাদের শিক্ষা দেয়, জীবন শুধু একটি বহমান ধারা নয়, এটি এক মহান ব্রহ্ম জ্ঞান লাভের যাত্রা। এই যাত্রায় ভগবানের আশ্রয় গ্রহণ করাই হলো চূড়ান্ত সত্য। তাই আসুন আমরা নিয়মিত ভগবত গীতা পাঠ করি এবং পাঠ শুনি। প্রতিদিন অল্প করে হলো শোনার বা পড়ার চেষ্টা করি। এই মহাগ্রন্থ শুধু ধর্ম নয়, আমাদের জীবনের দিশারি, আমাদের অন্তরের শক্তি। আপনাদের ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন আর কমেন্ট করে জানান আপনার মতামত। আর আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরো অনেক মূল্যবান আলোচনা আসছে। শেষ কথা একটাই, ভগবানের নাম ও বাণী হৃদয় ধারণ করলেই জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।